गुड मर्निंग बंधुरा सकलके जानाई शुभ नवबर्ष। आज के होच्छे 2 জানুয়ারি 2024। এই কদিন আগেই যেন মেয়ে হয়েছে, এই আস্তে আস্তে একটু বড় হচ্ছে, উবুর হতে শিখছে, বসতে শিখছে। তারপরে মেয়ের অন্নপ্রাশন, এই পুরনো দিনের এই ছবিগুলোই মেয়ের দেখছিলাম আস্তে আস্তে। আজকে মেয়ে যাচ্ছে হচ্ছে হাই স্কুলে, যে স্কুলে আমি এক সময় পড়েছি, কুসুমপুর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। কি সুন্দর ছোটবেলার এই দিনগুলো দেখতে দেখতে কিভাবে কেটে গেল, তাই না? 2013 সালে 30শে মে আমার মেয়ে হয়েছে, আজকে 2024। কতটা সময় পার করে মেয়ে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে আজকে আমার মেয়ে যাচ্ছে হাই স্কুলে, যে স্কুলে একটা সময় আমি পড়েছি। কত সেই সুন্দর সুন্দর মুহূর্ত, কত সুন্দর সুন্দর সেই অভিজ্ঞতা দিদিমণিদের সাথে। এই আমার মেয়ের প্রথম প্রাইমারি স্কুলে যাওয়া, প্রথম আমার মেয়ে নাচ স্কুলে ভর্তি হয়ে নাচের প্রোগ্রাম করা। কত বড় হয়ে যাচ্ছে না দিনকে দিন, আস্তে আস্তে বুঝতেই পারছি না কবে মেয়ে বড় হয়ে গেল এত আস্তে আস্তে। মেয়ে এবার হাই স্কুলে যাবে, 5 থেকে 6, 6 থেকে 7, এই করে করে মেয়ে যখন মাধ্যমিক দেবে, এই স্কুলের প্রাইমারি বিজি স্কুলে সেই পতাকা উত্তোলন যখন ছোট ছিল তখন বাচ্চাদের নিয়ে কি সুন্দর এই প্রোগ্রামগুলো, এইগুলোই তো মনের স্মৃতিকোঠায় রেখে যাবে, বিভিন্ন রকম থেকে যাবে এই আনন্দগুলো। এইগুলো তো আর কোনো দিন ভুলবে না। আর এই 2023 সালে যখন মেয়ে ক্লাস 4-এ পড়ে, তখন ওদের ফেয়ারওয়েলের আগে, দুর্গাপুজোর আগে একটা বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছিল স্কুলে। তাই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রেখেছি একটা সময়। এবারে হাই স্কুলে যখন যাবে, হাই স্কুলেও এরকম সুন্দর সুন্দর স্মৃতি তারা অবশ্যই নেবে। আর এই যে মেয়ে সকালে টিফিন আর জল গুজিয়ে রেখেছি। আর এই যে আমার মেয়ে দেখুন স্কুলের জন্য ড্রেস পরছে, দেখতে পাচ্ছেন আদর্শ স্কুলের ড্রেসটা কত বড় হয়ে গেছে বলুন তো। দেখতে দেখতে নিজে নিজে একা একা ড্রেস পরছে, আর আমি ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। যদিও আজকে সেরকম কোনো চাপ নেই, শুধু কটা খাতা, জলের বোতল, টিফিন বক্স শুধু দিতে হবে, কারণ কোনো তো কিছু বই খাতাপত্র কিছু তো জানি না, রুটিনও জানি না, সেই জন্য। চলুন, ব্যাগটাও গোছানো হয়ে গেছে। আর এই যে আমার মেয়ের পাগলির মতন চুলগুলো দেখতে পাচ্ছেন, চুলগুলো এবার একটু বেঁধে দিতে হবে। ওদের তো সাদা ফিতে পরতেই হবে, চুল ছোট থাকলেও অন্তত হেয়ার ব্যান্ডের মতনও সাদা ফিতে দিতে হয়। আমাদের সময়ও ছিল, আমরা যখন পড়তাম তখনও সাদা ফিতে বেঁধে যেতেই হবে। তো ওই জন্য চলুন ব্যাগটা গুছিয়ে দিয়ে ওর চুলটা এবার বেঁধে দেবো। পাগলির মতন তো আর স্কুলে যেতে ভালো লাগে না, এই জন্য চলুন। এই যে চলে এসছি, মোটে চুল বাঁধতে চায় না। চুলগুলো দেখেছেন কীরকম ঝাঁকড়া ঝাঁকড়া পাগলির মতো হয়ে আছে। এই মাঝে মধ্যে আমার মা কী করে, কলা বিনুনি করে বেঁধে দেয় যখন আমার বাপের বাড়িতে যায় তখন। তো তখন মা জোর করে বেঁধে দিতে যায় ঠিকই, কিন্তু বলে যে 2 দিন চুলটা খুলবি না। আমাদেরও কিন্তু তাই করতো, কলা বিনুনি করে দিত, 2 দিন আমরা চুল খুলতাম না, তারপরে আবার চুল খুলতাম। কিন্তু ও বদমাসটা এমন, যেদিনকে চুল বেঁধে দেবে পরের দিনই খুলে দেবে, বলে ওর নাকি মাথায় লাগছে, বলে আমাকে একটা চুল বেঁধে দাও, বলে এই করে খুলে দেবে। চলুন, চুলটাও প্রায় বাঁধা হয়ে এসছে, একদিক বাঁধা হয়ে গেছে, আর একদিক বাঁধবো। বেঁধে মেয়ে এবার রেডি হয়ে স্কুলের জন্য যাবে। স্কুলে কত পুরনো দিদিমণিরা এখনও আছে, যাদের সাথে আমাদের সোশ্যাল মিডিয়ায় এখনও যোগাযোগ আছে, তাদের সাথে যোগাযোগ হবে, তাদের সাথে দেখা হবে হয়তো, জানি না আজকে দেখা হবে কি না, তবু চলুন। এই যে আমার মেয়ে পিঠে ব্যাগ নিয়ে 2টো চুল বেঁধে একদম রেডি স্কুলে যাওয়ার জন্য। চলুন তাহলে যাওয়া যাক। যে চলে এসেছি স্কুলের এই গলিটায়, ওই যে দেখতে পাচ্ছেন সব গার্জেনরা ভিড়। আর এই যে আমাদের আদর্শ স্কুল, আজকে প্রথম স্কুল না, সেই জন্য সব গার্জেনরাই এসছে সব বাচ্চাদের দিতে তাদেরকে। এখন তো স্কুলটা অনেক সুন্দর হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না, আগে অন্য রকমই ছিল, এত বিল্ডিং ছিল না তখন, এক সাইডেই শুধু বিল্ডিং ছিল।
স্কুলটাও কত চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা স্কুল। আমাদের সময় তো অত কিছু ছিলও না। কম্পিউটার রুম হয়েছে, বিভিন্ন রকম আরও ক্লাস বেড়েছে, সেকশন বেড়েছে। জানেন তো ওদের সেকশনে প্রায় ক্লাস 5-এ 127 জন স্টুডেন্ট। এ সেকশন বি সেকশন এটাকে এবার হাফ করে ক্লাস করানো হবে। চলুন, মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, এইবারে বাড়ি যাওয়ার পালা আমার। কারণ মেয়ের আবার সেই 2:45-এ ছুটি হবে 5 পিরিয়ড হয়ে। এতক্ষণ তো বসে থেকে লাভ নেই, তাই বাড়িই যাচ্ছি গিয়ে। আর এই যে একটুখানি ভেতরে ঢুকে স্কুলের না কটা ছবি তুলে নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।